যাকাত দিলে অর্থ বৃদ্ধি পায়, যার একটি অর্থনৈতিক সংজ্ঞা আর যার একটি ইসলামিক সংজ্ঞা। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ামা আতাইতুম মির রিবাল ইয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। তোমরা সুদী কারবার করো অর্থ বৃদ্ধি করার জন্য, সুদী কারবারে অর্থ বাড়ে না, আর যাকাত দিলে অর্থ বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন একজনের সম্পদ, একাধিক ব্যক্তির সম্পদ একজনের হাতে দিয়ে রেখেছেন বন্টন করার জন্য। আপনি একটা মিষ্টির পুটলা কিনে নিয়ে বাড়িতে যাচ্ছেন, আপনার ছোট ছেলেটা আব্বু আব্বু করে গেটে আসছে, মিষ্টির পুটলাটা তার হাতে আপনি দিয়েছেন, যেহেতু আপনি তাকে ভালোবাসেন, মহব্বত করে মিষ্টির পুটলা তার হাতে দিয়েছেন। এর মানে এই নয় যে সে মিষ্টি পুরাটা সে খেয়ে ফেলবে একে। এখন যদি সে খুলে খাওয়া শুরু করে, আর আপনি যদি বলেন তোমার আব্বু আম্মুকে একটা দাও, আর তোমার ভাইয়াকে একটা দাও, আর তোমার দাদুকে একটা দাও, আর আমাকেও একটা দাও, আপনিই দিয়েছেন আবার আপনিই চাচ্ছেন। আপনি যদি দেওয়ার পরে আপনি চাইলেন হাত বিছে আমাকে একটা দাও, যখন সে দিয়ে দিল আপনি তো নিয়ে ওটা খেয়ে ফেলবেন না, ওটা আবার তাকেই ফেরত দিলেন খুশি হয়ে, তোমাকে আরো বেশি করে আমি এনে দেব। আর যদি সে দিতে না চায় তাহলে তোমাকে আমি আর কোনোদিন দিব না। আপনিও সতর্ক হয়ে যাবেন যে ওর হাতে আর দেওয়া যাবে না, ওর হাতে দিলে আর কেউ খেতে পায় না। এখন আপনিও কি করবেন? গোপন করা শুরু করবেন। ওকে দিলেন তো, এখন দেওয়ার পর ও একাই মালিক হয়ে গেল, এখন কাউকে তো দিবে না, ধরতেও দেয় না, ছুঁইতেও দেয় না। খাতে না পাইলে ও নষ্ট করবে, কিন্তু ও কাউকে আর দিবে না। এই ধরনের বেয়াদব ছেলেকে কোনো বাপ কোনো সময় এরকম মিষ্টির পুটলা হাতে তুলে দিবে না, বরঞ্চ পরবর্তীতে দিলেও কেড়ে নিবে। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে অর্থ সম্পদ দিয়ে দেন। আগেও বলেছিলাম, এখনো বলছি, আল্লাহ রাব্বুল আলামিন হাতের আঙ্গুল 5টি সমান করেন নাই, কারণ 5টি আঙ্গুল সমান করে দিলে ধরা সম্ভব ছিল না, ধরার সুবিধার্থে আঙ্গুল ছোট বড় করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সমাজকে সুন্দরভাবে পরিচালনার জন্য, এই জন্য সমাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ছোট বড় শ্রেণী বিন্যাস করে দিয়েছেন অর্থনৈতিক দৃষ্টিকোণে। লিয়াত্তাখিযা বাযুহুম বাযান সুখরিয়া, তাদের একে অপরে যেন আরেকজনকে কাবু বানিয়ে বাগে ফেলে বা বাধ্য করে তার কাছ থেকে তার নিজস্ব অধিকার আদায় করে নিতে পারে। পুঁজিবাদী অর্থ ব্যবস্থা মানুষকে পশুতে পরিণত করে দেয়। বস্তুবাদী চিন্তাধারা মানুষকে পশুতে পরিণত করে দেয়। একমাত্র ইসলাম পারে মানুষকে মনুষ্যত্ব শিক্ষা দিতে।